বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। রাজধানীতে যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সে লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনরায়ের প্রয়োজন, আর সেজন্য জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ, আলোচনা সভা সহ সব ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। ছাত্রদলের সমাবেশের পরদিন রাজধানীতে যুব সমাবেশ করল যুবদল, যার প্রতিপাদ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা। অনুষ্ঠানে নিজেদের না বলা কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমাবেশের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে জনগণের কাছে তা নিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের আস্থায় থাকুন। তারেক রহমান বলেন, শহীদদের সত্যিকারের সম্মান দিতে হলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।